সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা, ওরে বাপ রে বাপ, এই 1 বছরে কি জনগণ আমরা বুঝি নাই? আরে বাবা, তুমি যে কত অত্যাচারী ব্যক্তি, আর নিজের পকেটের খালি পয়সা ঢোকানোর শব্দ খালি আমরা শুনি শুনি শুনি, আর কারো পকেটে পয়সা ঢোকে না। কিন্তু এই ব্যক্তিটার পকেটে 1 বছর পর্যন্ত সকল প্রকারের টাকা ঢুকলোই ঢুকলোই ঢুকলোই, আর আমেরিকা পাচার হয়ে গেল, পাচার হয়ে গেল, পাচার হয়ে গেল। হ্যাঁ, বাপ রে বাপ, কি ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং নির্বাচনে তৈরি পরবর্তী সরকারের কোনো পদেই আমি থাকছি না। ও দাদা, দাদা আপনি থাকছেন না, না আপনাকে রাখা হবে না, কোনটা? নিজেকে এত গুরুত্বপূর্ণ মনে করেন কেন? আপনাকে কে রাখবে কোনো পদে? হ্যাঁ, আপনি কে? আপনি কেউ না। তারপরও আপনি বাংলাদেশের দায়িত্ব তো ছিলেন একজন রাজাকার। খুব ভালো কথা, এই একটা বছরে পুরা দেশটারে তছনছ করে দিছেন, ধ্বংস করে দিছেন। হ্যাঁ, তারপরে আশা করেন যে আপনাকে পরবর্তী যারা সরকার গঠন করবে আপনাকে কোনো পদ অফার করবে? সম্ভব? হ্যাঁ, আপনার চিন্তায় গুড়ে বালি। চাচা যতই, সরি আপনি তো আর চাচা না দাদা, যতই আসলে আপনি নিজের গুরুত্ব বোঝানোর চেষ্টা করেন, হ্যাঁ এগুলো আগের থেকে ডায়লগ দিয়ে কোনো লাভ নাই। হ্যাঁ, আপনাকে কোনোভাবেই কোনো পদে যারাই নির্বাচিত হবে তারা রাখবেন না। হ্যাঁ, আপনার কোনো বুদ্ধিশুদ্ধি তো নাই, বয়স হয়েছে, ভীমরতিও হয়েছে, আর আপনি নিজের স্বার্থ ছাড়া, নিজেরা ছাড়া আর কাউরেই চিন্তা করতে পারেন না। হ্যাঁ, আর আপনার আপনার ধরনটা হচ্ছে আপনি সবাইকে দালাল হিসেবে রেখে দিবেন, সবাইকে আপনার চাকর হিসেবে রেখে দিবেন, সবাইকে আপনার পায়ে সারাক্ষণ মাথা নত করা অবস্থায় রেখে দিবেন। এটা কোন রাজনৈতিক দল পছন্দ করবে চাচা? হ্যাঁ, কোন রাজনৈতিক দল পছন্দ করবে? এটা কেউই পছন্দ করবে না। এই কারণে আপনি এটা ভুলেই যান যে আপনাকে কোন রাজনৈতিক দল যারা সরকার গঠন করবে তারা আপনাকে কোনো পদে দেখতে চায়। চাচা কোনো রাজনৈতিক দলই চায় না। তা আপনি বলে এসব লাভ কি? আকবরে এসব কথা কেন বলেন? কে জানতে চাইছে? জানতে চাইছে কি আপনার কাছে? হ্যাঁ, যে আপনি কি আমাদের কোনো সরকারি পদে থাকবেন? তখন হয়তো আপনি বলতেন যে এরা বলেছে আমি তাদের জিতলে আমি তাদের কোনো পদে থাকবো কিনা। তখন আমি বলেছি না, আমি আসলে আর কোনো পদে থাকতেই চাই না। তখন মানাই তো। হ্যাঁ, রেফারেন্স ছাড়া কেন কথা কন? না না দাদা, হ্যাঁ রেফারেন্স ছাড়া কেন কথা কন? এই লাগানো পার্টির আব্বা কেউ তো আপনাকে সাধে নাই। আপনাকে সাধছে কেউ যে আসেন বসেন বিস্কিট খান চা পানি খান? কেউ সাধে নাই। আপনি হচ্ছেন বাংলাদেশে বহু গণহত্যা, এই 1 বছরে যা যা গণহত্যা হয়েছে সেগুলার মাস্টার মাইন্ড, সেগুলার মার্ডারার, খুনি, গণহত্যাকারী। আপনি আপনার সময়ে, মুক্তিযুদ্ধের সময়ও ছিলেন আপনি রাজাকার। আপনি প্রতিবার যতগুলা এই পর্যন্ত আপনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে আপনি স্পষ্ট জানিয়েছেন আপনি হচ্ছেন পাকিস্তানের পক্ষে এবং বাংলাদেশ সৃষ্টির বিরুদ্ধে আপনার অবস্থান। হ্যাঁ, আপনি যে একেবারে তাজা একজন রাজাকার সেটার প্রমাণ আপনি প্রথম থেকে এখন পর্যন্ত আপনি দিয়ে এসেছেন। তা আপনাকে কোনো রাজনৈতিক দল নেতৃত্বে আসলে আপনাকে কোনো পদে বসাবে সেই স্বপ্ন দেখে কথা বলেন কেন চাচা? দূর না না। হ্যাঁ, লাগানো পার্টির আব্বা এত দুঃস্বপ্ন কেন দেখছেন? এত আশা কেন করছেন? আপনি ভাবছেন এরকম ডায়লগ দেখাইলে ও কোনো একটা রাজনৈতিক দল বলে আহা রে বেচারা এইকে কোনো একটা সরকারি পদে রেখেই দেই, তাই মনে হয়? হ্যাঁ, তাই মনে হয়? যে চ্যালেঞ্জ দিয়ে বললাম, যে রাজনৈতিক দল নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, এসে ফার্স্টে আপনার সবগুলা কোম্পানির ট্যাক্স আদায় করবে, কর আদায় করবে। বুঝাইতে পারছি? হ্যাঁ, এবং শুধু কর আদায় না, আগে যেগুলো দেন নাই সেগুলাও মামলার মাধ্যমে আদায় করা হবে অথবা আপনাকে জেলে ঢোকানো হবে। বুঝাইতে পারছি? দেশের কর মারা বা দেশের প্রাপ্য, দেশের জনগণের প্রাপ্য খাইয়া ফেলা এত সোজা না। হ্যাঁ, রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যদি পর্যাপ্ত কর, তাদের ন্যায্য, দেশের ন্যায্য কর যদি তারা দিয়ে আসতে পারে তা আপনাকে কেন মাফ করবে? আপনি কে? আপনি কে? আপনি একটি অবৈধ সরকার। আপনি দেশের ঈশ্বর তো না, ভগবান না। এই পর্যন্ত কারো কর মাফ হয় নাই, বাট আপনি আপনার কর মাফ করাই নিছেন। চিন্তা করা যায়? আপনি কি মনে করেন নিজেকে?
মানে বাংলাদেশে আপনি এত তুচ্ছ তাচ্ছিল্য একটা জায়গায় রাখছেন যে যা কিছু হয়ে যাক আপনার কোনো অংশ যেন বাংলাদেশে আপনি না দেন, সেটি যেন ভালো করে খেয়াল করে রাখছেন আপনি। কিন্তু ইনকাম কিন্তু করবেন আপনি বাংলাদেশে, আর সব হচ্ছে পাঠাবেন বিদেশে নিজের পকেট থেকে। এখন অব্দি 85 বছর বয়স পর্যন্ত 1 পয়সা আপনি বাংলাদেশে দিয়েছেন, বাংলাদেশে দিয়ে অবদান রেখেছেন, কোনো রেকর্ড নাই। কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা সবাই কর দিচ্ছে, তারা কিভাবে ক্ষমতায় আসলে আপনার করগুলা মাফ করবে চিন্তা করে দেখেন। ফার্স্টে আপনার সব কর আদায় করা হবে, এমনকি পরবর্তী আরো 10 বছরের জন্য অগ্রিম আদায় করে রাখা হবে। বুঝাইতে পারছি? আপনি অগ্রিম মাফ চাই নিছেন না, মৌকুফ করাই নিছেন, অগ্রিম আদায়ও করা যায়। বুঝাইতে পারছি? কি স্বপ্ন, বাপরে বাপ।